হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ এবং নতুন কিছু আপডেট আজকে পেয়েছি। আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ওয়াল এডুকেশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার প্রেরণা সৃষ্টি করে। যে মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা 2025 আগামী কিন্তু 10 এপ্রিল 2025 তারিখে শুরু করছে। ইতিমধ্যে পরীক্ষা রুটিন প্রকাশ করছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বর্তমানে বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, বিশেষ করে যে কিছু ভাইরাসের প্রাদুর্ভাব কিন্তু যে বিশ্বব্যাপী কিন্তু বেড়েছে, যার মধ্যে কিন্তু HMPV ভাইরাস কিন্তু অন্যতম। ইতিমধ্যে বাংলাদেশে একজনের ভাইরাসের শনাক্ত হয়ে কিন্তু মারা গেছে, এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় কিন্তু নমুনা সংগ্রহ করার পরিবর্তিতে পরীক্ষা করতে আসা 100 জনের মধ্যে কিন্তু 5 জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। তাছাড়া চীনের বিভিন্ন জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে সেখানে পরিস্থিতি খারাপ হচ্ছে। এই অবস্থা বাংলাদেশে কী করবে, এবং এসএসসি পরীক্ষা কিন্তু সামনে, যেহেতু 2025 এই ব্যাপারে কী সিদ্ধান্ত, সে ব্যাপারে এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কিছু জানায়নি কিন্তু, ঠিক আছে। কেননা বাংলাদেশের পরিস্থিতি এখন পর্যন্ত খারাপ হয়নি, যার কারণে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কিছু জানায়নি। তবে পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে কিন্তু কিছু নির্দেশনা কিন্তু তারা দেবে, যে তারা পরীক্ষার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করে, পরীক্ষা নেওয়ার কিছু বিষয় পরিবর্তন করে, যেমন পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা তারা করছে বিষয়গুলো, যে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যগত বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এবং মাস্ক পরে পরীক্ষা কেন্দ্রে যাওয়া, এবং আসন বিন্যাসের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা, এবং পরীক্ষা কেন্দ্র হাত ধোয়ার ব্যবস্থা করা, অর্থাৎ পরিষ্কার স্বাস্থ্যবিধান অনুসারে যে পরীক্ষা থেকে সিটে বসতে হবে। যদি পরিস্থিতি খুবই খারাপ হয়, তখন কিন্তু হয়তো বা তারা পরীক্ষা স্থগিত অথবা পরীক্ষা কিন্তু বাতিল করতে তারা চিন্তাভাবনা করবে। কিন্তু এই মুহূর্তে এখন বর্তমানে যে একটা অবস্থা, যে বাংলাদেশে কিন্তু HMP ভাইরাস কিন্তু একজন কিন্তু আক্রান্ত হয়েছে, এবং সেই আক্রান্ত হয়ে কিন্তু একজন মহিলা কিন্তু মারা গেছে, ঠিক আছে। বর্তমান যে অবস্থাটা আছে, যদি এই অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা তারা কোনো পিছনে কিন্তু তার পরিকল্পনা করবে না, ঠিক আছে। তবে আপনাদের যেহেতু কিছু ভাইরাস বাংলাদেশে এসে নতুন করে, যে আপনাদের পরীক্ষার সময় তারা কিছু নির্দেশনা দিয়ে দেবে, যে আপনাদের কিন্তু যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু মাস্ক পরে কিন্তু যেতে হবে, এবং কিন্তু পরীক্ষা যাওয়ার আগে কিন্তু তারা পানির ব্যবস্থা রাখবে, যে আপনারা কিন্তু হাত ধৌত করে কিন্তু যে পরীক্ষা সেটিকে বসতে হবে। তারা এই ধরনের কিন্তু তারা দিয়ে দেবে কিছু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।